মজবুল হক, আমি ফুলবাড়ি কাহাটার মেম্বার বলছিলাম। আচ্ছা, কি হয়েছে? এই কালকে মোটামুটি 8টার সময় একটা ঘটনা হয়েছে। কি পাশের বাড়িতে একটা মানে বিয়ে বাড়ি ছিল। এরা ঘরের তালা গেটের তালা বন্ধ করে যায় বিয়ে বাড়ি যাওয়ার পরে ওখান থেকে মোটামুটি ঘন্টাখানেকের মধ্যেই বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ দিয়েছিল। ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে যদি বাড়ির গার্জেন যে আছে আবার এসে গেটে ঢুকতেই তালা ভাটা। তো যা হোক, দুর্ঘটনা দেখে তো আর অবাক হয়ে গেছি। আবার ওই দুষ্কৃতীরা যে এসে সামান টামান নিয়ে এসে অস্ত্র নিয়ে এসে তালা ফাটাই বাড়ির থেকে যে বেরোবে। তো যা হোক, গার্জেন এসে দেখে পড়ে, ওকে একটা ধাক্কা দিয়ে দুষ্কৃতী পিছন দিয়ে রাস্তা দিয়ে পালিয়ে যায়। পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। আবার আমরা তদন্ত করলাম, আসলো পুলিশ আসলো, আমরাও খবর পেলাম। এসে দেখার পরে এটা খুব বড় একটা ঘটনা। বাড়িতে যা সোনা গহনা টাকা পয়সা রাখানো ছিল, বাড়ির আলমারি বাক্স পেটি টেটি যা ছিল সমস্ত সামান বাইরে ফেলে দিয়ে, মানে যা ছিল আর কি টাকা পয়সা সব নিয়ে ওরা চলে যায়। তো গেটের মধ্যে যে দেখা গেছে, তো ও যে ধাক্কা মারলো, তো মেয়ে ছেলে থাকলে তো ওকে ধরেই নিত। তো মেয়ে ছেলের কারণে ওকে ধরতে পারেনি। ও হাল্লা মারলো, বাইরের দিকে চিৎকার মারলো। আস্তে আস্তে লোকেরা সরে গেল। তারপরে ওদের চিনতে পেরেছে, বলেছে যে চোর বা এই কাজ করেছে। ওর নাম বলছে তসলিম উদ্দিন। এখানকার বারবার এই গ্রামে স্থানীয় এই চকে স্থানীয় লোকের অশান্তি খুব জায়গায় এগুলোই ছেলে। আর বাইরেকার তো বদমাস আসে না, এই আসে আজকে আমার বাড়িতে করলো, কালকে আপনার বাড়িতে করলো। এই ধরনের কাজগুলো বিভিন্ন মানে সময় করে, যে কোনো টাইমে। তো যা হোক, আমাদের প্রশাসনকে জানালাম। জানার পরে যেটুকু এই প্রশাসন ওর বাড়িতে ধাওয়া করে দেখলো, প্রশাসনের সঙ্গে হাতাপাই হলো কিছু। যা হোক, ওদেরকে উঠাই নিয়ে গেছে, একজনকে উঠাই নিয়ে গেছে, আরও দুজন ওর সঙ্গে বেলা আছে। তো যা হোক, ওদেরকে পুলিশ এটা তদন্ত করছে, কোথায় কি রেখেছে সামানগুলো খোঁজ খবর দিচ্ছে। আর আমরা কঠিন ওদের শাস্তি চাই। এইরকম বিভিন্ন জায়গায় এরা এই কাজ করে, যে এরপর থেকে এখন এই কাজগুলো যেন ওরা বন্ধ করে। আমরা আমাদের এখানকার বাসিন্দা সব এক জায়গায় উঠি বসি চলি, কিন্তু আমাদের এইখানে এই কিছু লোকের ধারণে আমরা অশান্তি আছি সব আমাদের এখানকার বাসিন্দা। আমরা ওদের কঠিন শাস্তি চাই, যেন দুবার আর এই ধরনের কাজ না করতে পারে। এটা কার বাড়ি? এটা কার বাড়ি? এটা হলো লবণ্যর বাড়ি। এই লবণের বাড়ি থেকে এটা ঘটনা হয়েছে। নিয়ে চলে গেল আজকে সকালে, বুঝতে পারছি। হ্যাঁ, তো ওই বের করে চলে গেছে। स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। সব কিছু বার করে নিছে, টাকা পয়সা যত যাচ্ছে একটা কিছু জিনিস ছাড়ে। তখন লোক তো খায়নি। যখন আমরা আমার শাশুড়ি যখন দোকানটা বন্ধ করে না, তখন ওরা মানে বসেছিল, ওরা উঠে গেল, তখন আমার শাশুড়ি ঝাপটা ফেললো ওদের সামনে, হাত দিতে মানা করলো। আমরা বলছি কি ওখানে তো আছেই, তালাটা ওটা ভাঙেনি, গেটের তালাটা পিছন থেকে আসছে চোর। লাইটগুলো সব জ্বালাই গেছে, তো বাইরের লাইট জ্বালানো আছে, উঠানের লাইটটা জ্বালানো আছে। আমরা যিনি তালাটা খুলছি, তো বলছি কি লাইটটা তো জ্বালাই গেছিলাম, লাইটটা কেন আমাদের ওই জন্য এদিক দিয়ে সিটটা বন্ধ করে গেছি, এদিক দিয়ে লোকজন যাতে ঢুকতে না পারে। ফাড়াটা নিয়ে নাও, ফাড়াটা ওই যে ওপরে ওয়ালটা ফাটে নে। তালা ঘরে তালা বন্ধ করে দিয়েছে। একটু সময় একটা করে সব কিছু নিয়ে একদম গয়নাগাটি নিয়ে টাকা পয়সা নিয়ে ওই ভাঙা। এখানে তালা ভাঙা, ওটা ঘরে লাইট জ্বলছে, তখন বলছে চোর চুরি করছে। আমার শাশুড়ি তো কাঁদতে চিল্লাতে বাইরে গেছে, লোকজন ডাকছে, ওখানে ছেলেগুলো
ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। আমরা গেছিলাম বিয়ে খেতে, 8:30টার সময় আমরা গেছিলাম বিয়ে খেতে। বিয়ে বাড়ি থেকে যখন আমরা 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসি, দেখছি যে আমাদের বাইরের গেটে তালা বন্ধ আছে। তালা যেমনি খুলি, বাড়ি উঠানে দেখছি যে অন্ধকার। হঠাৎ করে দেখছি যে তালা ভাঙা আছে। তখনই আমার শাশুড়ি দেখে যে তালা ভাঙা, ঘরে ঢুকতে যায়, দেখলো যে চোর চোর করে চোর তেমনি ধাক্কা মেরে ফেলে দেয়। কি কি নিয়ে গেছে? সোনা গয়না টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে গেছে। তালা ফাটায় সব কিছু নিয়ে চলে গেছে। আর তাদেরকে চিনতে পেরেছিল নাকি? চিনতে পেরেছে। ধাক্কা মারে আমার শাশুড়িকে ফেলে দিয়েছে। মেয়ে ছেলে ছিল বলে ধরতে পারেনি, পালিয়ে চলে গেছে পিছনের গেট দিয়ে। অনেক জিনিস নিয়ে গেছে। হ্যাঁ, অনেক জিনিস। কি নাম আপনার? সিনারায়।